So, আমরা আজকে চেন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এটা মূলত তোমাদের 6 to 12 পর্যন্ত একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখন তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে এখানে কয়েকটা পার্ট আছে। প্রথম যে পার্টটা সেটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। নেগেটিভ assertive to interrogative. Assertive to exclamative. Voice. Simple complex term. Simple complex compound. দেখো তোমাদের এই যে এখানে কয়েক টপিক আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখান থেকে তোমাদের 10 মার্ক আসবে। 10 মার্ক। তার মধ্যে এটা দুইটা টপিক আছে। দেখো আমাদের জানতে হবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এন্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, দুইটা জানতে হবে। প্লাস অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ এবং ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা নবম দশমের স্টুডেন্ট সবচেয়ে যেটা ভয় পায় সেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা ধারাবাহিকভাবে 1 2 3 4টা ক্লাসে 4টা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেটা শিখবো সেটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। দেখো তোমাদের প্রথম যে নিয়মটা যেটা হচ্ছে অনলি বা অ্যালোন, রুলস 1, রুলস অনলি বা অ্যালোন। যদি কোনো বাক্যে অনলি বা অ্যালোন থাকে তাহলে তিনটা জিনিস বসে, নন বাট, নাথিং বাট, নট মোর দেন। নান কোথায় বসে? ব্যক্তির ক্ষেত্রে নান বসে, ব্যক্তির ক্ষেত্রে নান বসে, বস্তুর ক্ষেত্রে নাথিং বসে, আর সংখ্যা বোঝালে নট মোর দেন বসে। আমরা এক্সাম্পল বলবো। Hasan is only a smart boy. Smart boy in the class. দেখো তো আমাদের শুধু পরিবর্তন করতে হবে, এই যে অনলি আছে না, শুধু অনলি পরিবর্তে আমরা এটা ব্যক্তি বোঝাচ্ছি হাসান একজন স্মার্ট বয়। তাহলে এই অনলির পরিবর্তে শুধু আমরা নাম বাদ বসাবো, তাহলে শেষ হয়ে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। হাসান ইজ নান বাট, যা আছে তাই। তাহলে রুলসটা কি? বাক্যের ভেতরে যদি কোথাও অনলি বা অ্যালোন থাকে, তাহলে যদি সেটা ব্যক্তি বোঝায় তাহলে অনলির পরিবর্তে নান বাট বসবে। দেখো বাদ বাকি সব যা আছে তাই বসবে। হাসান ইজ অনলি, তাহলে এখানে অনলি হাসান বসছে, তাহলে এখানে নাম বাট হবে। আর এটা যদি আমরা আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করি, শুধু একই জিনিস, সেম, নান বাটের জায়গায় অনলি দিলে হয়ে যাবে।
আচ্ছা এই যে অনলি, এখানে অনলি দেখো তোমার এটা বস্তু আছে, দা বুক, এটা কি ব্যক্তি বা বস্তু? ব্যক্তি, বস্তু। এটা তো সলিউশন করতে হবে, এটা তো জীবন নাই। তাহলে এখানে অনলি জায়গায় কি বলবে? নট, নাথিং বাট বলবে। দিস বুক ইজ নাথিং বাট, জাস্ট তাই। তাহলে আমাদের বাক্যের ভিতর যদি কোথাও অনলি ব্যালট থাকে, তাহলে সেটা যদি ব্যক্তি বোঝায় তাহলে তার পরিবর্তে নান বাট বলবে, বস্তু বোঝালে তার পরিবর্তে নাথিং বাট বলবে, আর যদি সংখ্যা বোঝায় তার পরিবর্তে নট মোর দ্যান বলবে। যেমন হাসান ইজ অনলি 70, হাসান মাত্র 17 বছর বয়স। তাহলে এখানে 70 এর সংখ্যা আছে না, তাহলে এখানে অনলিটা কি বলবে? নট মোর দেন। হাসান ইজ নট মোর দেন 17। তাহলে আমরা অনলি ভ্যালুটা তিনটা নিয়ম, অনলির জায়গায় যদি অনলির জায়গায় নাথিং বা নাম বাট এবং নট মোর দেন তিনটা সংখ্যা বলবে। অনলি দ্বারা যদি তোমার ব্যক্তি বোঝায় তাহলে অনলির পরিবর্তে শুধু সেই জায়গায় চেঞ্জ হবে, সেই জায়গায় নাম বাট বলবে, বাকি বাদ বাকি যা আছে সব সেম থাকবে। যদি ব্যক্তি বোঝায় তাহলে নাম বাট, বস্তু বোঝালে নাথিং বাট, সংখ্যা বোঝালে নট মোর দেন। যেমন দেখো এখানে যা আছে সংখ্যাগুলা, হাসানের জায়গায় হাসান বসছে, ইজের জায়গায় ইজ বসছে, 17 জায়গায় 17 বসছে, শুধু অনলির জায়গায় নট মোর দেন হচ্ছে। ঠিক আছে? To have to, has to, must। যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে নেগেটিভ ইন বসে ক্যান নট বাট, ক্যান নট বাট বা ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা আমরা এক্সাম্পল দিই। I have to do the work। আমার কাজটি করতে হবে। I have to do the work। দেখো তো এখানে have to আছে না? এই have to থেকে দুইটা জিনিস দেওয়া যায়, ক্যান নট বাটও দেওয়া যাবে, ক্যান নট হেল্পও দেওয়া যাবে। হ্যাঁ দেখো তাহলে এখানে have to চাই কি দেবো আমরা? ক্যান নট বাট, ক্যান নট বাট, I ক্যান নট বাট ডু দা। যদি বাট, যদি আমরা ক্যানট বাটে চাই ক্যানট হেল্প দিই তাহলে কিন্তু এরপরে যেটা আছে এটা আইএনজি যোগ হয়ে যাবে, বাটের সাথে আইএনজি যোগ হবে। যেমন আই ক্যান নট বাট ডুইং, ডু মূল ভার্ব সাথে আইএনজি, ডুইং দা ওয়ার্ক। তাহলে যদি বাক্যের ভেতর কোথাও হ্যাভ টু, হ্যাজ টু বা মাস্ট থাকে তাহলে তার পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বলবে। বাদ বাকি সব যেমন আছে তেমন, আইয়ের জায়গায় আই, ডু এর জায়গায় ডু, তার জায়গায় তা, ওয়ার্কের জায়গায়। তাহলে হ্যাভ টু জায়গায় ক্যান নট বাট, আবার হ্যাভ টু জায়গায় হ্যাজ টু, মাস্ট রাখতে পারে। যদি থার্ড ফর্ম সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ টু বসতো। As dot dot as 30 is dot dot then Asa is as smart as his brother। তাহলে দেখো তো দুইটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, যা আছে বাকি সব যেমন আছে তেমন বলবে। আচ্ছা ইজ, এই as এর জায়গায় নট লেস বলবে, নট লেস স্মার্ট, আর এ has থেকে দেন বলবে, তারপরে যা আছে তাই। তাহলে as ডট ডট as এর ক্ষেত্রে প্রথম as এর ক্ষেত্রে নট লেস বলবে, পরের as এর ক্ষেত্রে দেন বলবে।
থাকলে নট অনলি ডট ডট বাট অলসো বলবে only dot dot but Hassan is both tall and handsome. Oh, দেখো দেখো both আছে না, এই both এর জায়গায় বসবে not only, আর and এর জায়গায় বসবে but also. কিভাবে? Hassan is not only tall but also handsome. তাহলে কোনো বাক্যের ভিতরে যদি both এবং and থাকে, হ্যাঁ, বা both নাও থাকতে পারে, both মানে কেমন হবে? হাসান is tall and handsome. তাহলে both dot dot and থাকলে not only but also বলবে। এর মাঝখানে একটা adjective থাকবে। তাহলে হাসান is both এর জায়গায় not only and এর জায়গায় but also। তাহলে বাক্য শেষ। as থাকলে বাক্যের ভিতরে no sooner has বলবে, no sooner had than as soon as he came I as soon as যুক্ত সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, তাহলে এই as soon as জায়গায় সরাসরি বলবে no sooner had, no sooner had, তারপর যা আছে তাই বসে যাবে he came, তারপর যেখানে কমা ছিল আসছে না সেই কমার দ্বারা বসবে than একটা, তারপর যা আছে তাই। তাহলে আমাদের as soon as যুক্ত সেন্টেন্স as soon as এর পরিবর্তে কি বলছে? no sooner had, আর কমার পরিবর্তে than বলবে। বাক্যের ভেতরে কোথাও যদি এভরি থাকে, এভরি পরে যে কোনো কিছু থাকতে পারে, হ্যাঁ, তাহলে বলবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো ডক্টর হু ডাজ নো, ডাজ এক্সাম্পল। এভরি পরে যে কোনো একটা শব্দ থাকবে, যেমন এভরি ম্যান, এভরি ম্যান লাভস, আর এভরি ম্যান এভরি পরে শব্দটা মানুষের সাথে এভরি যোগ হবে, এভরি ম্যান লাভস হিজ সাইড। তাহলে এই যে এভরির পরিবর্তে বসবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের অংশ ম্যান, তারপরে হু ডাজ নট বলবে, হু ডাজ নট, তারপরে এই যে এখানকার রেসটা উঠে যাবে, কারণ এটা রেসটা আমরা ডাজ নট নিচ্ছি, ও লাভ যা আছে তাই। বাক্যের ভিতর যদি টু ডট ডট টু থাকে, তাহলে বলবে সো ডট ডট দ্যাট। এটা কিন্তু আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে এই রুলসটা পাবো আশা করি। He is too weak to walk. তাহলে এই যে এই টুর পরিবর্তে বলবে সো, আর এই টুর পরিবর্তে বলবে দ্যাট, তাহলে he is so weak that, এরপর দেখো এরপর আমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা এগেইন বসবে,
তাহলে আমাদের নিয়মটা কি, এই যে এই টুর পরিবর্তে সো, এই টুর পরিবর্তে দেয়ার প্লাস সাবজেক্ট বসবে হি। তারপরে একটা নিয়ম অনুযায়ী ক্যান নট বা কুড নট বসবে। যদি অ্যামিজার থাকে তাহলে ক্যান নট, ওয়াজ অর থাকলে কুড নট। তাই এখানে আমাদের ইজ, সেজন্য বসবে ক্যান নট প্লাস ভার্ব, টুর পরের অংশ। রুলস 8। আচ্ছা, রুলস 8 চেনার আগে আমাদের ভার্ব চিনতে হবে। ভার্ব মূলত আমাদের দুইটা জিনিস চিনলে হবে এখানে, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বলতে মেইন ভার্ব, মানে ভার্বের তিন রকম রূপ, মানে V1, V2 আর V3। মূলত আমাদের V1 আর V2 জানলেই হবে। আর অক্সিলারি ভার্ব বলতে আমাদের লাগবে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল ভার্ব। এগুলো যদি বাক্যের ভিতরে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব, তারপরে বি ভার্ব পরে নট বসবে, এবং থাকলে বি ভার্ব প্লাস নট প্লাস বিপরীত শব্দ, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ। এক্সাম্পল, হি ইজ ভেরি হ্যাপি। দেখো তো ইজ ইজ আছে না, ইজ এম ইজ আর ওয়াজ অর থাকলে এরপরে সরাসরি নট বসবে একটা। হি ইজ নট ভেরি, ইজ অ্যাডজেক্টিভ, হ্যাপি বিপরীত আনহ্যাপি। তাহলে বিভার্ব থাকে তারপরে নট বিপরীত শব্দ অ্যাডজেক্টিভের। তেমন ভাবে যদি সরাসরি মূল ভার্ব থাকে, যেমন হি লিডস a very happy life, very happy life। তাহলে যদি ভার্বের সাথে এস বিএস থাকে তাহলে দেখো তোমার এটা প্রেজেন্ট ফর্মে আছে না, V1, V1 এ থাকলে ডু বা ডাজ হয়, ডু বা ডাজ হবে। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ডাজ হবে, হি ডাজ। আর এখানে তো কোনো নেগেটিভ শব্দ নাই, তাহলে নট বসানো লাগবে। হি ডাজ নট লিডস, লিডসের এসটা উঠে যাবে, মূল ফর্মে চলে আসবে। লিড আ ভেরি আনহ্যাপি লাইফ, আনহ্যাপি লাইফ। তাহলে আমরা যদি মূল ভার্ব থাকে, বি ভার্ব থাকে, তাহলে তার পরবর্তী নট বসবে এবং শব্দগুলোর শব্দ বসবে। আর যদি মূল ভার্ব থাকে, মূল ভার্বটা যদি V1 এ থাকে তাহলে ডু বা ডাজ, ডু নট বা ডাজ নট। এবং যদি V2 তে থাকে example, he lived a very happy life, happy life। দেখো এটা কিন্তু এটা তোমার এটা শুধু V1 না, কারণ এখানে এস বি এস যোগ না, তাহলে এটা V2। V2 থাকলে ডিড নট বসবে, ডিড নট। তাহলে হি ডু নট জায়গায় শুধু ডিড নট, ডিড নট জাস্ট তাই, লিড এ ভেরি হ্যাপি জায়গায় আনহ্যাপি লাইফ। তাহলে আমাদের যদি মনে রাখবো, যদি ভার্বের প্রকার ভেদ থাকে, যদি বি ভার্ব থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার, মডাল ভার্ব থাকে উইল শ্যাল শুড ক্যান কুড মে মাইট উইল উড করতো। তারপর যদি হ্যাভ ভার্ব থাকে, ডু ভার্ব থাকে ডু ডিড ডাজ, তারপরে সরাসরি একটা নট বসবে এবং তারপরে যে অ্যাডজেক্টিভ সেটা বিপরীত শব্দ বসবে, যেমন টল, শর্ট, হ্যাঁ, হ্যাপি, আনহ্যাপি, পোর, রিচ, এই ধরনের শব্দ বসবে। আর যদি সরাসরি ভার্ব বসে, মেইন ভার্ব বসে, দেখবে মেইন ভার্বটা কোন রূপে আছে। যদি মেইন ভার্বটা V1 এ থাকে তাহলে তার পরিবর্তে ডু নট বা ডিড নট বসবে, এবং V2 তে থাকলে V1 থাকলে ডু নট বা ডাজ নট বসবে, এবং V2 থাকলে ডিড নট বসবে। আর এটা রুলস আছে, যেটা হচ্ছে অলওয়েজ। বাক্যের ভিতর যদি অলওয়েজ থাকে, অলওয়েজ
অলওয়েজ থাকলে অলওয়েজ এর বদলে নেভার বসে, নেভার বসে। যেমন অলওয়েজ হি ইজ পোর, অলওয়েজ হি ইজ পোর। অলওয়েজ থেকে নেভার বসবে, আর এই কাজ হবে না, শুধু অলওয়েজ থেকে কি বসবে? নেভার হি ইজ এ পোর অ্যাডজেক্টিভ, এটার বদলে বসবে রিস। তাহলে যদি অলওয়েজ থাকে অলওয়েজ এর বদলে বসবে নেভার, আর শব্দের বিপরীত শব্দ। এইগুলাই অ্যাফার্মেটিভ টু নেগেটিভের নিয়ম, এর বাইরে আশা করি আসবে না। আগামী ক্লাসে আমরা